অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, যে কথা আমাদের প্রত্যেকটি মুসলমান নয়, মানবী নর নারী সকলেরই বোঝা এবং জানা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রশ্নতার পবিত্র কুরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ রাসূলের সাথে মিরাজ করেছেন দুটি সূরার মধ্যে পাওয়া যায়। একটি হচ্ছে সূরা বানী ইসরাঈল, আরেকটা হচ্ছে সূরা নজম। আমরা আজকে গান করছি দিনের বেলা না রাতের বেলা? এই বাংলা ভাষাই তো ভালো জানি না, আরবি ভাষা কেমনি জানো? এই রাতে যে কয়টা নাম এটি তো ভালো করে জানলাম না। বাংলা ভাষায় এখন রাত, বাংলা ভাষায় রাতকে বলা হয়েছে যামিনী, বলা হয়েছে নিশি, আর ইংরেজিতে বলা হয়েছে নাইট, ফার্সিতে বলা হয়েছে শাহ, আর আরবিতে বলা হয়েছে লাইলা, রাত্রি। আবুল সরকার বাবাজি অত্যন্ত কঠিনভাবে প্রশ্ন করেছেন, আস্তে 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 কথাগুলো মন দিয়ে শুনতে হবে, আস্তে বাবাজি আস্তে, সকালের সঙ্গে হাত থেকে অনুরোধ করবো, একটু মন দিয়ে শুনতে হবে। এই যে আমাদের সামনে ভিডিও ক্যামেরা চালাচ্ছেন প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে ইউটিউবার, ইউটিউবে তারা রেকর্ড করেন, আপনাদের জন্য প্রচার প্রসার করেন। এই সারা রাত 7 ঘন্টা গান রেকর্ড করবে, এটা যদি রিওয়ান্ড করে এই 7 ঘন্টার কাজটা তারা কয়েক মিনিটের মধ্যে শেষ করতে পারে। আবার যদি সেটাকে ফরওয়ার্ড করে তাহলে সেটাও 7 ঘন্টার প্রোগ্রামটা দ্রুত গতিতে চলবে। মেরাজটা করেছেন সামান্য একটু সময়, কিন্তু দয়াল নবী তার সাহাবীদের কাছে বলেছেন আবার মেরাজে চলে গেছে 27 বছর। কত বছর? 27 বছর। তো কিছু অল্প সময় যদি নিশির মধ্যে যদি মেরাজ হয়ে থাকে, তাই নবী 27 বছর বললেন কোন যুক্তির আলোকে? নাম্বার 2, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে তিনি গোপালগঞ্জ যাবেন। এই মাননীয় প্রধানমন্ত্রী কখনো ট্রাফিক জ্যাম, ডাইনে গাড়ি বামে গাড়িটা পায় না, যাওয়ার আগে রাস্তা ক্লিয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, তার নাম SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স, ইংরেজিতে বলে স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলায় বলে বিশেষ নিরাপত্তা বাহিনী, ওটাকে সংক্ষিপ্ত নাম হইল SSF। কার নিরাপত্তা দায়িত্বে আছেন? মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমার দয়াল নবীর জন্য এই সমস্ত নিরাপত্তার দরকার নাই। দয়াল নবী নিজেই কুল কায়নাতের নিরাপত্তা, তিনি সমস্ত কুল কায়নাতের নিরাপত্তা, তিনি নিজেই, তার কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। এই কথা স্পান্স করে দিলাম। এই আলোচনাটা শুরু থেকে এটা লেনটা কাটলাম। এবার আসা যাক, আমাদের গান গায়ে এক সুরের ট্রাকের হরেন বাজায় আর এক সুর। এই হরেনের তো সুর আছে বাজার, এই কোনো সুর আমরা তোমাকে মিলে কোনোটা মিলে না, যেটা মিলে না এটাই সমস্যা ঘটে। যা হোক, আপনাকে আমার কথা বুঝতে পারছেন বাবাজিরা? আজকে কিন্তু অনেক গরম গরম খবর আছে, আমার থেকে শেষ করেন। এবার আসা যাক, দয়াল নবী মিরাজে গেলেন, সেই যাওয়ার সময় তিনি 2টা রুট পরিবর্তন করলেন। আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী রুট পরিবর্তন হয় না, নবী হয় কিভাবে রুট পরিবর্তন করলো? এটা একটা প্রশ্ন, দুটি বিষয়। এবার আসেন, প্রশ্নটি জবাব যা দেওয়ার আগে একটি আমি কথা বলি। আলোর গতি 5 সেকেন্ডে কত বলতে পারেননি আপনারা? 1 সেকেন্ডে হলে 1,86,000 মাইল। কত মাইল? 1 সেকেন্ডে যতক্ষণ বললাম এর মধ্যে কয়েকশো বার হয়ে গেছে 1,86,000 মাইল। পার সেকেন্ডে আলোর গতি হলে 1,86,000 মাইল। এবার বুরাক সম্বন্ধে হাদিসে পেলাম, তার তত্ত্ব, তার তাসাউফ পেলাম, বর্ণনা পেলাম। জিব্রাইল ফেরেশতায় পাখা দিয়ে একটা নাড়া দিলে
70,000 বৎসরের পথ অতিক্রম করে। কত হাজার বৎসরের পথ? 70,000 বৎসরের পথ অতিক্রম করে পাখা দিয়ে একবার নাড়া দিলে সেই জিব্রাইলের দাওয়াত নিয়ে আসলো নবীর জন্য মেরাজে। আর দয়াল নবী প্রথম তিনি গিয়া আরোহণ করলেন বেহেশত একটি প্রাণী, নাম তার বোরাক। বোরাক সম্বন্ধে পবিত্র বুখারী শরীফে বলা হয়েছে খচ্চর থেকে কিছু বড়, গাধা থেকে কিছু ছোট তার আকৃতি, এবং তার গতি সম্পূর্ণ গতি নিয়ে বলা হয়েছে সেই বোরাকের গতি হচ্ছে বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব। বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব, এটা বুখারী শরীফ। আর সেই বোরাকের চেয়ে বেশি গতি সম্পূর্ণ হলো যিনি দাওয়াত নিয়ে আসলেন, নাম তার জিব্রাইল। একবার পাখানির দানা দিলে সে 70,000 বৎসরের পথ যায়। এবার সেই দয়াল নবীকে নিয়ে ছুটলেন বোরাকে চড়ায়া মেরাজে। প্রথম তিনি হাতেম নামক স্থান হতে মক্কা চত্বর হতে উম্মে হানির ঘর থেকে মেরাজে গমন করলেন। তাকে প্রথমেই নিয়ে যাওয়া হলো মদিনা। সবুজ বেষ্টিত একটি এলাকাকে পরিদর্শন করানো হলো। সেখান থেকে নিয়ে যাওয়া হলো দয়াল নবীর পিতামাতার রওজা মোবারক জিয়ারত করার জন্য। সব কিতাব থেকে বলছি, এটা কিতাবের বাইরে একটা কথা না। করার পরে তিনি দোজকের ভয়ঙ্কর দৃশ্যবলী অবলোকন করালেন আমার দয়াল নবীকে জিব্রাইল সাথে থেকে। সেখান থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস, যেটাকে বলা হয় জেরুজালেম, যেটাকে ইসরাইল দখল করে রেখেছে। এখন যুদ্ধ চলতেছে, মুসলমানদের আদি কাবা, আদি কেবলা সেই জেরুজালেম, বাইতুল আকসা। এবার সেই বাইতুল আকসা দয়াল নবী পৌঁছলেন। বাইতুল আকসা পরিভ্রমণ করে তিনি আসছেন বাহিরে। এসে দেখলেন সারিবদ্ধভাবে কিছু পবিত্র আত্মা দাঁড়িয়ে আছে। নবী জানেন, জানার পরে জিজ্ঞেস করেছে কেন? আমাদেরকে জানাবার জন্য। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দেন, হে আল্লাহর নবী, এরা ছিল আপনার পূর্বের 312 জন নবী, 1,24,000 পয়গাম্বরের রুহানি মোড়ক। দয়াল নবী দেখে সবাই দাঁড়িয়ে আছে, ইমামের জায়গা খালি। দয়াল নবী সেখানে দাঁড়ালেন, বলে আজকে আপনি ইমামতি করবেন। মুক্তাদি হয়ে আপনার পূর্বের নবীরা পয়গাম্বররা আজকে মুক্তাদি হয়ে আপনাকে ইমাম মেনে তারা নামাজ আদায় করবে। দয়াল নবী নামাজ আদায় করলেন 3 রাকাত, ওইটাকে আমরা বলি বেতরের নামাজ। এই 3 রাকাত নামাজ শেষে যখন দোয়া কুনুত পাঠ করলেন, দয়াল নবীর অঙ্গ থেকে তাহারিমা মানে পোশাক পরিধান খুলে গেল। চলে আসলো জান্নাতি একটা পোশাক, সেই পোশাক দয়াল নবীর গায়ে ধারণ করলেন। সেই সময়ে দয়াল নবীর একটি নাম হলো ইমামুল মুরসালিন নবী। কি নাম? ইমামুল মুরসালিন নবী। তিনি নবীরা নবী, পয়গাম্বরের নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসিতে হকলেবের নবী, কুল কায়নাতের নবী, তিনি আল্লাহর নবী। তার নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। এই যে মক্কা থেকে বাইতুল আকসা, এইটাকে মিরাজ বলা হয় নাই, এটা হলো ইসরা। ইসরা শব্দ অর্থ দেশ পরিভ্রমণ। রাখলাম। তুমি আমাকে যা জিজ্ঞেস করেছো তার চেয়ে বেশি তুমি বরং কম দেওয়ার চেষ্টা করবো না। এবার বাইতুল আকসা থেকে ঊর্ধ্ব দিকে গমন করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যখন তিনি চলে গেলেন, সিদরাতুল মুনতাহা শেষ সীমানার বৃক্ষের দ্বার প্রান্তে দয়াল নবী উপনীত হয়ে গেলেন। এই যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এটাকে বলা হয়েছে মেরাজ। এখনো পূর্ণাঙ্গ মেরাজ আসে না। এবার জিব্রাইল বলছে, হুজুর আমি আর যাইতে পারবো না। কেন? আমার এর উপরে যাইতে নিষেধ। নিষেধ কেন? বলে যে নূর দিয়ে আমি সৃষ্টি হয়েছি, এই নূরের হচ্ছে 1,00,000 কোটি গুণে পাওয়ারফুল নূর দিয়া সৃষ্টি হয়েছে এর উপরে। আমি জিব্রাইল যদি সেখানে প্রবেশ করি, চোখের পলকে পুইরা ছাই হয়ে যাবে। তাইলে বোঝা যায় নবীর নূরের চেয়ে জিব্রাইলের নূরের পাওয়ার ক্ষমতা বেশি হতে পারে না, কারণ মুহাম্মদের নূর থেকে জিব্রাইল পয়দা হয়েছে। সে বিদায় জিব্রাইল ফেরেশতায় যেখানে যেতে পারে না, সেখানে আল্লাহর নবী যেতে পারে। বলে আমি কি করব? বলে আপনার জন্য একটি বাহন আসতেছে। এই রূপ পরিবর্তন হয়ে গেল, বাহন পরিবর্তন হয়ে গেল। বলে সেটা কখন আসবে? বলে কিছুক্ষণ আপনি অপেক্ষা করেন। সিদরাতুল মুনতাহার
বৃক্ষের গোড়ায় বসে দয়াল নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন। চলে আসলেন রাব রাব তক। কি তক? রাব রাব তক। এর হাকিকত কয়টা বা বলে জানি আমি জানি না। আল্লাহর এক নাম হচ্ছে রব, আল্লাহর এক নাম হচ্ছে রব। এই রব রব তক আসমানি বাহন চলে এলেন। তার হাকিকত খুঁজতে গিয়ে পেলাম রব রব তক হচ্ছে আল্লাহর এক নাম হচ্ছে রব। আল্লাহ নিজেই তিনি তক্তা হয়ে আমার নূরের নবীকে স্বাগত জানায় নেওয়ার জন্য এসেছেন। রব রব তক চলে গেলেন। সেখান থেকে আরশে মহলা মোকামে মাহমুদা ৭০,০০০ নূরের পর্দা যখন উন্মোচন করে আল্লাহ নবী দিদার করলেন, এটাকে বলা হয়েছে মেহেরাজ। একটা ইসরা, মিরাজ, মেহেরাজ। যেখানে আল্লাহ নবীর সাথে দিদার হয়েছিল সেটা ছিল হামজা যুক্ত, ওটাকে বলা হয় মেহেরাজ। রাখলাম। এবার ২৭-এর একটা বিষয় রয়ে গেছে, গানটা শেষ করে। লাহু কলম আরশ কুরসি লাহু কলম গায় দয়াল নবী গান। মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। আরশ কুরসি লাহু গাই নবীর শান। মেরাজেতে যাবে আমার নবী দো জাহান, মেরাজেতে যাবে আমার নবী দো জাহান। বাবা আবুল সরকার ভাই আমাদের সাধক বানায় গাছে উঠাইছে, যে সঙ্গ দিয়ে গাছে উঠাইছে এই সঙ্গটা সরাই দিছে। এখন যিনি গাছে উঠছে নামবে কিভাবে? তো যিনি সঙ্গ সরাইলেন তিনি কেমন মনের মানুষ হইতে পারে তা আপনাদের কাছে বিচার রইল। সাধক বানায় আমাকে এমন জায়গায় নিয়ে আটকাইছে, এই ২৭ বছরে জবাব দিতে হবে। বা এই ২৭ দিব না, ৬৩ও দিব, ৯০ও দিব, ৩টা বেশি দিয়ে দেবো। একটু অপেক্ষা করতে হবে। দয়াল নবী বিরাজ করতে গেছে, এইটা শুধু নবীর জন্যই যায় না। দয়াল নবী যখন মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আসমানে বলে আমি আল্লাহ সেই তোমার হাবিবের চরণ আমি আমার বুকে রাখতে চাই। জমিনে কাইন্দা বলে মালিক আমার দয়াল নবীকে আমার মাঝে চাই। আসমান গেছে আসে খইয়া, জমিন গেছে আসে খইয়া, আসমান জমিনে যুদ্ধ লাইগা যায়। আসমান আসে জমিনের দিকে, জমিনেও চায় নবীকে, আসমানে চায় আল্লাহকে। রাত্রে বলে আমার মাঝে চাই, দিনে বলে আমি আমার মাঝে চাই। রাত্র দিনে ঝগড়া লেগে গেল, আসমান জমিন আসে খইয়া, দ্বন্দ্ব হইয়া গেল। অন্তর্যামী নবী আমার গর্ব থেকে বুঝিবারে পায়, দয়াল নবীর চরণ রাখলেন জমিনে আবার নবী মুস্তাফা। আমাদের কি আসে আগে? মাথা। মাতৃগর্ভ থেকে মাথা, মাথা। আমার দয়াল নবীর মাথা আসে না। এই ধরনীকে সুফলা সুজলা সুফলা করতে রহমতুল্লিল আলামিন নবী আমার চরণ রাখলো দুনিয়ায়। চরণ পাইয়া এই মাটি ধরা বাজান ধন্য হইয়া যায়। চাইয়া দেখে নবী আমার আসমান আসে হইয়া নামতেছে জমিনের পানে। দয়াল নবী কয় যেভাবে তাই আসমান নামতেছে। নবী আমার অন্তর বুঝতে পাইলেন অন্তর্ধ্যানী। জমিনে চরণ রাখিয়া দুই হাত, এক হাত দিলেন আসমানের কাছে, উত্তোলন করিয়া
এক হাত দিয়া ধইয়া রাখলেন জমিনকে, তোমরা দুজন যাও শান্ত হইয়া। আসমানকে বলেছিল আমার নবী মুস্তাফা, আমি একদিন তোমার মাঝে আসবো রে আসমান, অঙ্গীকার করিলাম হেথা। আসমান তুমি ব্যাকুল হইও না, আমি ওয়াদা করতেছি তোমার মাঝেও আমি একদিন আসব। ওই ওয়াদা রক্ষা করতে তিনি আজকে মেরাজে গমন করছে। নবী মিরাজ করবে আল্লাহর সাথে, আর আসমান জমিন কোন কায়নাত মিরাজ করছে আমার নবীকে দর্শন করে। চন্দ্র সূর্য গ্রহ তারা নবী প্রেমী আছে মাতোয়ারা। চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে মাতোয়ারা। চন্দ্র সূর্য গ্রহ তারা নবী প্রেমী মাতোয়ারা। চন্দ্র সূর্য নবীর প্রেমে মাতোয়ারা। ওরে যিনি পরি ফেরেশতারা, যিনি পরি ফেরেশতারা, রাজা যিনি পরি ফেরেশতারা গায় আমার দয়াল নবীর শান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান, মেরাজেতে যাবেন আমার নবী গো জান। মেরাজেতে যাবে আমার নবী গো জান, মেরাজেতে যাবে আমার নবী গো জান। দোজকের দ্বারা হলো বন্ধ, দোজকের 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 দ্বারা হলো বন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ। টুটু যেতে হলে বেহেশতি বেহেশতি গন্ধ। বেহেশতে বেহেশতি গন্ধ আমার নবী যাহারই পছন্দ, আমার নবী যাহারই পছন্দ। আমার নবী যাহারই পছন্দ, সুবাসিত বেহেশতি বাগান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান, মেরাজেতে যাবেন আমার নবী গো জান। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, গাই নবীর শান। মেরাজেতে যাবে আমার নবী গো জান, মেরাজেতে যাবে আমার নবী গো জান। আজকে বাড়ির থেকে রওনা করছি আগে, আমাদের জিঞ্জিরাতে গরুর হাট বসে, দেখলাম কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু বান্ধা। তো গরু বান্ধা খুব একটা বেশি না, এই শতেকখানিক হবে, কিন্তু বড় মানুষ, ছেলে, শিশু, বৃদ্ধ, যুবক, দেখলাম কয়েক হাজার মানুষ দাঁড়ায় শুধু গরুর দিকে তাকায় দেখি। এই গরু কুরবানিতে কেনা হবে, কুরবানি করা হবে, মুসলমানে মাংস খাবে। তো গরু কি মানুষ দেখা কিনবে না দেখা কিনবে? দেখা কিনবে। বাবা যখন মায়েরা বিয়া করছে, মায়েরা দেখেই বিয়া করছে। আমার মা যে রাজি হয়েছে, আমার বাবারে দেখেই পছন্দ করে রাজি হয়েছে। বউ দেখা হয়, গরু দেখা হয়, বাগান দেখা হয়, কক্সবাজার দেখা হয়, কাশ্মীর দেখা হয়, সখা সখীকে দেখা হয়, সখী সখাকে দেখা হয়। এই দেখা দেখিটা হচ্ছে দুনিয়াবি, এটা সামান্য দেখা। আর আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করেছে, মিরাজ করেছে,
এই পৃথিবী দেখা আল্লাহ দেখা এক হতে পারে। এই সমস্ত কোন কায়নাতে দেখা আর নবী আল্লাহর সাথে দিদার করেছিল এই দেখা, দুইটার ব্যস্ত হবে আকাশ এবং জমিন। আমার নবী গেল মেরাজেতে, এর হাকিকত বলবো নাই আমি এই আসরে, একটু করতে হবে অপেক্ষায় আশেকার। এবার 27 বৎসরের মধ্যেই একটা রয়েছে বিষয়, রয়েছে ব্যবধান। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন ভদ্র শ্রোতাগণ, যেভাবে তিনি আমার কাছে তিনি করলেন জিজ্ঞাসা। এক পলকে এক মুহূর্তে যদি মেরাজ হইয়া যায়, 27 বৎসর গেল কিসেরই কারণ? জানা থাকলে বাবাজি আপনি বলবেন আজকে মনেরই মতো। যেভাবে তিনি জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞেস করে সভায়, যেভাবে জিজ্ঞাসা করে ভুলি না তাই মনে করে গো, যেভাবে জিজ্ঞাস করে। 27 লিখতে কি কি প্রয়োজন বাংলায় বলেন তো একটু? 27 লিখতে কি কি লাগে? প্রথম লাগে 2, তারপরে লাগে 7। 2 আর 7 কি হয়? 27। দয়াল নবীর মেরাজে গেল 27। দয়াল নবী হায়াত নিয়ে আসলেন 90 বৎসর। এবার আসেন 9 শূন্যে 90, 2 আর 7 9। দয়াল নবী পৃথিবীতে অবস্থান করেন 63 বছর। 6 আর 3 কত? এবার 9 নামটা একটু পড়াই আপনাকে না কি আমরা পড়ি, বাপের পুতে বলি। 9 আগে 9 দুজনে 1 আর 8, ডাইনের এবং বায়ের সংখ্যা যোগ করলে কত হইব? 9 দোকানে 18, 1 আর 8 9, 3 নং 27। ডাইনের সংখ্যা বায়ের সংখ্যা 2 আর 7 যোগ করলে কত হবে? 9। 4 নং 36, 3 আর 6 যোগ করলে কত হবে? 9। 5 নং 45, 4 আর 5 যোগ করলে কত হবে? 6 নং 54, 5 আর 4 যোগ করলে কত হবে? 7 নং 63, 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 8 নং 72, 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 9 নং 81, 8 আর 1 যোগ করলে কত হবে? 8 আর 1 যোগ করলে 9। 9 10 90। দয়াল নবী হায়াত পাইছিলেন 90। এবার হিসাব করে দেখেন, এই মানব দেহের মধ্যে আছে 10টা দরজা, 9টাই আছে খোলা। দেব তোমায় কইয়া, এই 9-এর যে জানতে পারে তার গেছে আল্লাহর সাথে বান্দার মেরাজ হইয়া। আমার দয়াল নবী 90 বৎসর হায়াত পেয়েছিল, 9 শূন্যে গেল 90 হইয়া। 27 বৎসর মেরাজে গেল, 2 আর 7 যোগ করলে যায় 9 হইয়া। 63 বৎসর অবস্থান করেছে নবী আমার এই না দুনিয়ায়, 6 আর 3 যোগ করলে 9 হইয়া যায়। এই 9 হাকিকত বুঝাবি সন্তান, এই বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান। আস্তে, আপনাকে আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি বাবাদিরা? ধন্যবাদ। সাউন্ডটা হোল হয়ে আছে, আমি কিন্তু শব্দ নিয়ে এত কথা বলি না, তখনই আমি বলি না। একটু দেখেন হোল হয়ে আছে। বাবা আলেপ চান সারাত্ম দর্শনের একটি গান। গানটা কি? এই 9-এর হিসাবটা দিয়ে দিন, 27-এর হিসাব। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা। মাটির পিঞ্জিরা পঞ্চরসে মিলন করে দেহের মাঝে রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া পাখি মুখে কথা কয়। নামেরই মধু করে সেয়া, নামেরই মধু করে সেয়া, নিত্য নতুন রসে ভরা
মাটির পিঞ্জিরা, সপ্ততালার উপরেতে সেই পাখির আসন, নিচের তালাই নেমে আসে পাখির মনে লয় যখন। সপ্ততালার উপরেতে মাওলা সেই পাখির আসন, নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন। ও সে থাকে আড়ালে কেউ না দেখে, কেউ না দেখে, থাকে আড়ালে কেউ না দেখে। আয় ঘর যান নামি কি ধরা, মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা। কোন দিন জানি পাখি তো দেয় গৌরা, মাটির পিঞ্জিরা। আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। এটা বিরাজতত্ত্ব, এটা কাহিনী নয়, বিরাজতত্ত্ব, আত্মদর্শন, ফিলসফি। আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। তোমরা দেখিবা যদি মানুষ অটল, দেখবা যদি মানুষ দেখিবে যদি মানুষ অটল। আয়নার পিছে লাগাও পায়রা, মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা। কোন দিন জানি পাখি দেয় গৌরা, মাটির পিঞ্জিরা। এই 27-এর হিসাব হয়ে যাবে। বাজা সারা তো গান গায়া দিনের বেলায় আমরা ঘুমাই, যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুমায়। তো বাজান রাত্রে কাম করে দুই শ্রেণীর মানুষ, রাইতে কাম করতে সুবিধা নাকি? রাত তো দুই শ্রেণীর মানুষের জন্য নিরাপদ। আবার কিছু কিছু কাম আছে রাইতেও করতে হয়, দিনেও করতে হয়, এটা ওভার টাইম পায়। এই হসপিটালে দিনে এক ডাক্তার ডিউটি করে, রাত্রে নাইট ডিউটি করে আরেকজন, এটা খারাপ। কিন্তু আমাদের যে ডিউটি, আমরা গান গাই, আমরা রাত্রে গান গাই, দিনে ঘুমাই। আর যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুমায়। আপনাদের কাছে প্রশ্ন, আমরা যখন ঘুমের ঘরে থাকি, আমার ভিতরে যে পরম বায়ু আছে সে কি ঘুমে থাকে? সে তার ডিউটির মাঝেই থাকে। আমি ঘুমিয়ে থাকি, কিন্তু আমার মালিক কখনো ঘুমাইতে পারে না। তাই সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি লান্তানি লা শারীক, তার কোনো আহার নিদ্রা নাই। নিদ্রা সে জীবের, কিন্তু মালিক যে ঘরে বসবাস করে, আমি ঘুমাইছে, মালিক তার ডিউটির মাঝেই থাকে না? সহস্রাতে বসিয়াছে করে গো কাছারি, ডাইনে বামে আছে তাহার দুইজনা মুহুরি। ওরে ডাইনে বামে আছে তাহার দুইজনা মুহুরি, ডাইনে বামে আছে তাহার দুইজনা মুহুরি। সহস্রাতে বসিয়াছে করে গো কাছারি, ডাইনে বামে আছে তাহার দুইজনা মুহুরি। দিবারাত্র দৌড়া দৌড়ি, দিবারাত্র দৌড়া দৌড়ি, বল খাইতা বিরাম করা মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা। কোন দিন জানি পাখি দেয় গৌরা, এই 27-এর মীমাংসাটা বাবা আলের চামচা দর্শন শাস্ত্র নিয়ে প্রকাশ হয়ে যাবে। দেওয়ান আলের চান দরবেশে বলে,
নিশ্চয় পাবি তোমার বাইদা দরজা বন্ধ কইরাইয়া তার তুমি দাও চাবি ওরে তোমার বাইদা দরজা বন্ধ করে তুমি দাও চাবি তোমার বাইদা দরজা বন্ধ করে তুমি দাও চাবি মেরাজের হাকিকত এই আসলে না শেষ রাত্রে কথা প্রথম রাত্রে কওয়া ঠিক না যখন যে সময় যে কথা বলার দরকার সেই সময় যে কথা বলতে হয় এখন একটা স্ট্রাকচার সাজাইলাম তাহলে বোঝা যায় দেওয়ান আলেপ চান দরবেশ বলে নিশ্চয়ই পাবি কনফার্ম নয় ওভার কনফার্ম অবশ্যই পাবে তুমি যদি সেই নয়ের ঘরে তালা মাইরা তোমার ঘরে চাবি লাগাইতে পারো তাইলে তোমার মেরাজ হয়ে যদি ৭০,০০০ ভাগে ভাগ করা হয় তখন চলে আসবে অ্যাটমিক পাওয়ার তদ্রূপ সময়টাকে বিভাজন করতে 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 এমন ক্ষুদ্র হয়েছে ওটার মধ্যে চলে আসবে আমার দয়াল নবী জিব্রাইল অতিক্রম করতে পানি পাক হয় মানুষ পানি দিয়া পাক হয় মানুষ পবিত্রতা অর্জন করার জন্য এই পানি পাক হয় বাতাস দিয়া বাতাস পবিত্র হয় কি দিয়া প্রশ্ন আরো জটিল বাতাসও পবিত্র হতে পারে কিন্তু আবার দয়াল নবী অজু করছে পবিত্র হওয়ার জন্য এটা নবীকে বড় করা হয় নাই আরে পানি পবিত্র হয়েছে আমার নবীকে স্পর্শ করে পানি পবিত্রতা অর্জন করেছে আমার নবীকে স্পর্শ করে এটা হচ্ছে অত্যন্ত তাৎপর্য যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা থেকে বলছে এটা আমার কথা নয় দেওয়ানের শামসুল তাবরিজ জালালউদ্দিন রুমি আল্লামা ইকবাল ওমর খাইয়াম তাদের সে দর্শন শাস্ত্রে যেভাবে ব্যক্ত করেছেন সেই কথাগুলোকে আমাকে ধারণ করতে হবে আবে কাউসার আবে জমজম আবে কাউসার আবে কাউসার আবে কাউসার নবীজি আমার নবীজি 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 আমার ওই আবে কাউসার আবে জমজম ধুয়াইতে আগে নবীর কদম আবে কাউসার আবে জমজম ধুয়াইতে নবীর কদম আবে কাউসার আবে জমজম ধুয়াইতে নবীর কদম নবীর প্রেমে থেকেই মগন আমার নবীর প্রেমে নবীর প্রেমে থেকেই মগন শ্বাসে বহমান মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান আমার নবী দো জাহান মেরা যেতে যাবে না নবী দো জাহান অধমারি দেওয়ানকে দে বলে নবীজি 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 উম্মতের কান্ডারি নবী অধম আরেক খেদেই বলে
নবীজির চরণ তলে দয়াল থেকে বলে নূর নবীজির চরণ তলে তোমার অভম আরিফকে দেই বলে তোমার পবিত্র ওই চরণের তলে আমার অভিযানের তালে দয়াল আমার অভিযানের তালে তোমার চরণ তলে দিও আমায় স্থান মেরাজে যাবেন আমার নবী গো জান মেরাজে যাবেন আমার নবী গো জান এবার বাবাই যে বোঝা রাখছিল আমি চেষ্টা করছি এটা একটু পাতলা করতে। এখন আব্বা যান আপনি প্রস্তুত হয়ে যান, আপনার জন্য কিছু জটিল খবর আছে। কি খবর? মানুষ পৃথিবীতে জন্ম নেয় কয়বার? একবার। মরে কয়বার? এটা জাগতিক জগতে উত্তর হয়েছে একবার জন্ম নেয় একবার মরে, কিন্তু হাকিকতে এটা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। আমার যেখানে প্রশ্ন, দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দোচে সোমবার শবে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার উদর থেকে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। নবী যদি জন্ম নিছে এই কথা বললে পাপ হবে। নবী কখনো জন্ম দিতে পারে না, জন্ম নিতে পারে না, তিনি অজনই সম্ভবা। এই যে চাপিয়া বসেন, লুঙ্গি খুলেন তো খুলেন, বাইরে খুলেন, আমার সামনে খুলবেন মিয়া। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা হোক, আপনারা যে বসে গান শুনছেন ধন্যবাদ জানাই। আপনারা খুব খেতে খাওয়া মানুষের বাদ বেশি, এগুলো চাইলে আরো আমাদের এলাকার ব্যবসা বাণিজ্য সব আমাদের এলাকার মানুষের করে, আমিও করছি একটু। যা হোক, আপনারা সবাই খেতে খাওয়া মানুষ যে নীরবতার সহিত গরমের মধ্যে গান শুনছেন, ধন্যবাদ। বাবা, আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল হচ্ছে সোমবার শবে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার উদর থেকে তিনি প্রকাশ পেয়েছেন। আমরা সেটাকে বলি ঈদু মিলাদুন নবী, নবীর জন্ম তারিখ আমরা পালন করি। আর একটা দল আছে তারা সিরাতুন নবী করে, তারা করে নবীর মৃত্যুবার্ষিকী। ওই দলের কাছে নবী মইরা গেছে গা, ওরা মরা দিবস পালন করে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মরা ভালো না জেতা ভালো? ভালো না প্রস্থান ভালো? আগমন ভালো? কোন প্রেমে আমার জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপেই করে ভজনা। কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে সে করে ভজনা। আমার বউ যদি আমার বাপ থাকে, বউ থাকবো নি? আমি যদি মা ডাকি বউ থাকবো নি? তালাক দেওয়ার দরকার নাই। যদি কোনো স্ত্রী স্বামীকে বাপ ডাকে, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। আর জামাই যদি আপনার ঘরে তুই আমার মা লাগো, তালাক দেওয়ার দরকার নাই, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। তাইলে এই জগতের প্রেমে স্বামী স্ত্রীকে মা ডাকলে তালাক হয়ে যায়, স্ত্রীও স্বামীকে বাপ ডাকলে তালাক হয়ে যায়। কিন্তু এই গানের মধ্যে কথা এলো, কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে, প্রতি মানে স্বামী, হাজব্যান্ড, জামাই, প্রতিরূপে করে ভজনা। কোন প্রেমেতে সাই রাব্বানা তারে মা বলেছে। মা ফাতেমাকে তুমি আমার স্বামী,
আর আল্লাহ কয় তুই আমার মালা গছ ফোনে আর সারা সারিও হয় নাই, ও জায়গায় দৌড়াদৌড়ি হয়েছে। তাই প্রেমের একটা হাকিকত আছে, এটা মিরাজ তক্তা বন্ধবী তত্ত্বের গানের মধ্যে আমি রাখলাম। কোন প্রেমেতে জগৎ ভাবনা সাইকে প্রতিদিনই করে ভাবনা, আবার কোন প্রেমেতে সাইয়া পানা পানা বলেছে সুধাইকার কাছে কোন প্রেমে গুরু হয় ভাব নদী, শিষ্য তাতেই হয় কান্ডারি। কোন প্রেমে গুরু হয় ভাব নদী, ওরে বাজান শিষ্য তাতেই হয় কান্ডারি। ওরে প্রকৃতি আর প্রকৃতি, ওরে বাজান প্রকৃতি আর প্রকৃতি তার প্রমাণ কি আছে, জগতেই প্রমাণ কি আছে। নিগুণ প্রেম কথা নিয়ে জানিয়া সুধাইকার কাছে মেরাজ হয় ভাব বেরি ভুবন, গুপ্ত ব্যক্ত হয় আলাপন। হয় ভাব বেরি ভুবন, গুপ্ত ব্যক্ত হয় আলাপ। মেরাজ হয় মেরাজ হয় ভাবেরি ভুবন, তথা গুপ্ত ব্যক্ত হয় আলাপ। ওই না বুঝে সুধাই কারি